আমাদের HTML কোর্সের প্রথম টিউটোরিয়াল। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালে আলোচনা করব HTML এর কিছু বেসিক জিনিসপত্র নিয়ে। তো HTML এর প্রথম বেসিক বিষয়টা হচ্ছে যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো অলরেডি আমি একটা ফাইল ক্রিয়েট করছি, basic_part.html। এখানে .html দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু এটা একটা HTML ডকুমেন্ট লিখতেছি বা এখানে কোড লিখবো HTML এর, এই জন্য আমরাকে .html দিতে হবে। প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে যেমন ইমেজের ক্ষেত্রে জেপিজি, এরপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট জেএস, সিএসএস এর ক্ষেত্রে সিএস, এক্স্যাক্টলি সেম এইচটিএমএল এর ক্ষেত্রে .html ইউজ করতে হয় অ্যাজ এ এক্সটেনশন হিসেবে। তো যাই হোক, আমরা এটা দেখলাম যে বেসিক পার্ট .html, আমরা এখানে আমাদের জাভা HTML এর কোড লিখব। তো আমি প্রথমে একটা HTML এর একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার আমি এখানে লিখলাম। তো আমি যেগুলো আমার লাগবে না এগুলো কেটে দেই, এটাও আমার আপাতত লাগতেছে না। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখি যে এখানে কি লিখছি। আমি ডক টাইপ HTML, এর মানে হচ্ছে যে আমাদের যে ডকুমেন্টটা এটা HTML আমি ডিক্লেয়ার করে দিলাম। তারপর হচ্ছে আমি একটা হেড ট্যাগ নিছি, হেড ট্যাগের ভিতরে আমার একটা টাইটেল ট্যাগ আছে, তারপর হচ্ছে বডি সেকশন, তারপর হচ্ছে HTML দিয়ে আমরা ক্লোজ শেষ করে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার। এখানেই মূলত আমরা লিখবো, আমরা যা কিছু লিখবো অর্থাৎ ইউজার যা দেখবে সব লিখবো হচ্ছে আমাদের বডির ভিতরে। আর এই টাইটেল হচ্ছে যেটা আমাদের ব্রাউজারে থাকবে ডকুমেন্ট, আমরা যদি এটা দিয়ে হচ্ছে যে HTML প্র্যাকটিস, যদি এটাকে আমরা একটু দেখি, তারপরে হচ্ছে বডিতে আপাতত পড়ে দিই। আপাতত এটা দেখি যে এখানে দেখেন আমরা এই যে টাইটেলের মধ্যে HTML প্র্যাকটিস দিছি, আমাদের এই দেখেন এখানে যখন ব্রাউজারে নিব দেখবেন যে এখানে লিখে উঠতেছে HTML প্র্যাকটিস। অর্থাৎ এটা ইউজারের জন্য না, এটা আপনার ব্রাউজারে দেখাবে এটা টাইটেলটা কি, আপনার এই যে পেজটা, এই পেজটার টাইটেলটা কি। তো আমরা যদি আমরা ইউজারের জন্য কিছু একটা লিখি, যেমন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ HTML, ওকে। তারপরে যদি আমরা একটু রিলোড দেই দেখবেন যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ HTML, অর্থাৎ আমরা কিন্তু একটা HTML এর কোড লিখে ফেলছি অলরেডি, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনার একটা HTML স্ট্রাকচার দ্বারা করাতে হয় এবং HTML এর কোড লিখতে হয়। আর H1 কেন লিখলাম এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো H1 হচ্ছে একটা হেডিং ট্যাগ। এইভাবে HTML এর মধ্যে প্রায় 6টা হেডিং ট্যাগ থাকে। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। আমরা যদি H1 ট্যাগটাকে আমরা যদি আরগুলো করি, যেমন H2, তারপর হচ্ছে H3, H4, H5, ঠিক আছে, H4, 5। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা নেই 6টা বোঝানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে H1, ওকে, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H3, এটা H4, এটা H5, এটা H6, 2 3 4 5 6 1 2। ও আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছিলাম, 3 4 5। আচ্ছা, ওকে, এই 6টা আমাদের হইল। এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং এটাকে যদি দেখি দেখবেন যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ HTML, এটা যত বড় বাকিগুলো কিন্তু ক্রমান্বয়ে এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। অর্থাৎ এটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। তাহলে আমরা কি বুঝলাম যে H1 সবচেয়ে বড় ট্যাগ, H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। আচ্ছা, H1 আমরা শিখলাম। এখন আমরা দেখব যে কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। আমি যদি আরেকটা কিছু লিখি, যেমন আমি যদি দেওয়ার পরে যদি আমি একটা কিছু লিখি, যেমন লরেম, আমি 10 দিলে আমার একটা 10টা ওয়ার্ড দেখাবে। আচ্ছা, এখন যদি আমি একটু রিলোড দিই দেখবেন যে এখানে লরেম মিশ্রণ ডলার এটাই যেটা আসছে, হ্যাঁ। আর এগুলো কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? অর্থাৎ এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, যেগুলো বিভিন্ন সময় আপনার প্যারাগ্রাফের উপরে লিখতে হয়।
যেমন দেখেন কোনো একটা নিউজ পেপারে যখন যাবেন দেখবেন যে একটা হেডিং করে বড় আকারে একটা দেওয়া থাকে, আবার ছোট ছোট করে করে এইটা ডিটেলস দেওয়া থাকে। ওই ডিটেলসটা হচ্ছে প্যারাগ্রাফ, আর যেটা হেডিং সেটা হচ্ছে এই হেডিং ট্যাগের মধ্যে রাখে। তো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। আমরা এখানে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, পি ট্যাগ দিয়ে আমাদের মূলত প্যারাগ্রাফ লিখতে হয়। আর হেডিং ট্যাগ লিখতে হয় কিভাবে, H1 থেকে H6 পর্যন্ত ইউজ করে, ট্যাগ ইউজ করে আমাদের মূলত হেডিং ট্যাগ ইউজ করতে হয়। আর পি প্যারাগ্রাফ লিখতে হচ্ছে পি ট্যাগ ইউজ করে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের কিভাবে আমাদের কোনো লিখার মধ্যে আমরা কোনো অ্যাঙ্কর টেক্সট ইউজ করব। এটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। অ্যাঙ্কর টেক্সট লিখতে হয় এ দিয়ে। তো আমরা দেখি কিভাবে একটা অ্যাঙ্কর টেক্সট লিখতে হয়। সাপোজ আমরা যাচ্ছি গো টু গুগল, এই গুগলের মধ্যে আমরা চাচ্ছি যে অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে। তাহলে গুগলটাকে ইয়ে করে আমরা যদি দিই তারপর হচ্ছে এখানে আমরা লিঙ্কটা দিলাম হচ্ছে https google.com, তারপরে হচ্ছে আমরা যদি এখানে গুগলটা দিয়ে দিই আর এটাকে সেভ করি। এখন যদি আমরা এখানে যাই দেখবেন যে এই যে গুগল, এটা কিন্তু আমাদের ক্লিক দিলে এটা একটা লিঙ্ক হয়ে যাচ্ছে এবং এটা google.com এ চলে যাবে। ঠিক আছে, এইটাকে মূলত অ্যাঙ্কর টেক্সট, আর অ্যাঙ্কর টেক্সট লিখতে হয় এ দিয়ে। এবং এটা এইখানে আমাদের এটা হচ্ছে মানে href মানে রেফারেন্স যেটাকে বলা হয়। তো এইখানে আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা লিখতে হবে, আর যে লেখাটা আমাদের অ্যাঙ্কর টেক্সট হিসেবে থাকবে সেটা। অর্থাৎ আমরা যদি এখানে দেখি এই যে গুগল, এটা শো করতেছে কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু google.com এ চলে যাচ্ছে। আর এটাতে আমরা ক্লোজ করে দিলাম। HTML এর একটা বিষয় হচ্ছে যে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যেমন হেড, এটা যেমন এখানে লিখছি, এটা কিন্তু আমরা কিন্তু আবার লিখতে হয়েছে, কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশ দেওয়া। অর্থাৎ HTML এর ক্ষেত্রে যেই ট্যাগটা ইউজ করবেন এই ট্যাগটাকে অবশ্যই একটা ইন্ডিং ব্র্যাকেট দিয়ে কিন্তু আপনার এটাকে ক্লোজ করতে হবে। অবশ্যই এটা ক্লোজ করতে হবে, এটাই মাস্ট ইউজ করতে হবে। যেমন বডিতে যখন ইউজ করছি, আমরা বডি এখানে আমরা স্টার্ট করছিলাম এবং এখানে আমরা ক্লোজ করছি। যেমন দেখেন H1 আমরা এখানে স্টার্ট করছি, আমরা কিন্তু আবার ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু আমরা আবার এটাকে ক্লোজ করছি। এক্স্যাক্টলি সেম অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা এটা শুরু করছি, আবার এ দিয়ে কিন্তু আমাদের এই ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু আমরা শেষ করছি। তো এই জিনিসটা আমরা বুঝতে হবে যে যখনই আমরা কোনো একটা ট্যাগ লিখবো এটাকে অবশ্যই আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আবার এটাকে ইন্ডো করব। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে ইমেজ HTML এ অ্যাটাচ করব। সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে একটা ইমেজ অ্যাড করতে গুগলের, তো কিভাবে এটা অ্যাড করবেন। তো আমরা ইমেজের আলাদা ট্যাগ আছে, EMG ইমেজ, তারপরে আছে CMS সোর্স। ইমেজ সোর্সের মধ্যে আমার এখানে দেখেন আমি একটা আগেই সুবিধার জন্য আগেভাগে আমি একটা ইমেজ রাখছি। তো ইমেজটা আমি এখানে অ্যাটাচ করব। তো আমি যেহেতু এটা যেখানে কোড লিখতেছি এটা সেম ফোল্ডার আছে, তো সরাসরি এটা নামটা লিখে দিলে হবে google.jpg। তারপরে হচ্ছে আমরা এখানে একটা কিছু লিখতে পারি, যেমন যদি ইন্টারনেট না থাকে বা লোড না হয় এই ইমেজটা, তাহলে কি হবে। এটার মধ্যে আল্ট্রাটেক হিসেবে ইউজ করতে পারি, যেমন গুগল, এটার মধ্যে একটা গুগল ছিল। আর এতটুকুই এনাফ, আর কিছু লাগবে না। দেওয়ার পরে আমরা যদি সেভ দিয়ে দিই, তাহলে আমরা একটু দেখি যদি রিলোড দিই, এই দেখেন গুগলের একটা ইমেজ চলে আসছে, রাইট। এই যে ইমেজটা আছে, ইমেজটা অনেক বড় লাগতেছে, এটাকে আমরা চাইলে কিন্তু আমরা উইডথ কিন্তু সেট করে দিতে পারি। ঠিক আছে, উইডথ দিলাম আমরা হচ্ছে দিলাম 5 পিক্সেল দিই। এরপরে যদি আমরা এটা দিই দেখবেন যে এটা এখন ছোট হয়ে গেছে এবং উইডথটা দেখাচ্ছে 500 পিক্সেলের মধ্যে, রাইট। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে যে HTML কিভাবে হেডিং ট্যাগ ইউজ করতে হয়, HTML এর প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, HTML কিভাবে অ্যাঙ্কর টেক্সট লিখতে হয় এবং HTML কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। তো নেক্সট পর্বে আমরা শিখবো আরো অনেক বিষয়, যেগুলো আমরা আলোচনা করবো নেক্সট মডিউলে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।